আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। বাচ্চা কাচ্চারা কী অবস্থা সবার? আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের আরেকটা সমাধানের দিকে আগাবো বা আরেকটা জিনিস দেখব। তো ক্যালকুলেটর হ্যাক্সে আসলে আমরা কোন কোন জিনিসগুলো দেখব, যেই জিনিসগুলো আমাদের এমসিকিউতে আমরা অ্যাপ্লাই করলে খুব ফাস্ট আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। আমরা হচ্ছে বেসিক্যালি এই সব টাইপগুলোই দেখব, ঠিক আছে? যেগুলো ক্যালকুলেটরে আসলে তোমার করা পসিবল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এর আগের দিন তো আমরা দেখছিলাম যে তোমার দুই চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এখন তোমাকে যদি বলে দ্বিঘাত সমীকরণ সমাধান করো, উচ্চতর গণিতের যেটা চ্যাপ্টার নাম্বার 5-এ আছে দ্বিঘাত সমীকরণ, যেটাকে তোমরা বেসিক্যালি বলো কি, এই যে দ্বিঘাত সমীকরণ যদি থাকে, হুইচ মিনস যদি তোমার এটা এইভাবে থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই তোমার হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ একটা, তাই না? এই দ্বিঘাত সমীকরণে তোমার এক্স এর সলিউশনটা কি? এক্স এর সলিউশনটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা হচ্ছে তার বেসিক সলিউশন। এই সলিউশনটার ভিতর তোমাকে আবার একটা জিনিস পার্টিকুলারলি, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় হচ্ছে আবার কি নিশ্চায়ক, নিশ্চায়ক, তাই না? তো এইখানে আসলে দ্বিঘাত সমীকরণ বলতে তোমার যে কোনো ধরনের ইকুয়েশন দেওয়া থাকতে পারে। যে কোনো ধরনের ইকুয়েশন বলতে, যেমন ধরো দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 35, এটা ধরো তোমার একটা ইকুয়েশন। আবার তোমাকে আরেকটা ইকুয়েশন দেওয়া হইতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 180, এরকম দিয়ে দিতেই পারে, ঠিক আছে? এরকম দিয়ে দিতেই পারে। আচ্ছা, 180 দিলে এটা ইমাজিনারি পার্ট চলে আসে। আমি যদি এখানে 3 দেই, এই যে ইজ ইকুয়াল টু 0, তোমাকে এটা সমাধান করতে বলছে। এখন কি এগুলোর সমাধান বের করা পসিবল নাকি পসিবল না? বলো দেখি। পসিবল। সেটা কিভাবে পসিবল? এটা আমরা ক্যালকুলেটর দিয়েই দেখবো যে আসলে এটা কিভাবে পসিবল। চলো আমরা হচ্ছে তোমার ক্যালকুলেটরের দিকে যাই। আমরা যদি ক্যালকুলেটরের দিকে যাই, এই যে হচ্ছে আমাদের সেই ক্যালকুলেটর, সেটা হচ্ছে ক্যাসিও 991EX যেটা, ঠিক আছে? তো এই ক্যালকুলেটরে দেখো আমাদের কি ছিল, যে দ্বিঘাত সমীকরণ ছিল। তো দ্বিঘাত সমীকরণের জন্য আমরা কি করছি, যে মেনু বা সেট আপ যেটা আছে সেখানে গিয়েছি। যাওয়ার পরে দেখো এই যে বাটনটা, এটা প্রেস করলাম, আবার প্রেস করলাম, নিচে চলে আসলো, তারপর পাশে প্রেস করো, দেখো ইকুয়েশন যেটা আছে এ প্রেস করতে হবে আগেরটার মতোই, আগেরটার মতোই তুমি এখানে এ প্রেস করো। দেখো কি আছে, যে সিম্পল ইকুয়েশন, আরেকটা আছে হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়ালের জন্য তোমরা আলাদা সেপারেট একটা চ্যাপ্টার পড়বা ইন্টারমিডিয়েটে এসে, যেটা পলিনোমিয়াল বা বহুপদী বলে আমরা চিনি। তো পলিনোমিয়ালের এখানে কত প্রেস করলে পলিনোমিয়ালে যাবে? 2। আচ্ছা, এই যে পলিনোমিয়ালের ডিগ্রি তুমি বোঝো, এখানে পলিনোমিয়ালের ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? কয় ঘাত বিশিষ্ট সমীকরণ তোমার কাছে সেটা চাইছে। তাহলে কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? সেটা 2 ঘাত। তাহলে এখানে 2 দিলে 2, এই যে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে চলে আসছে, আসছে না? আচ্ছা, এখন তোমার কোশ্চেনে কি দেওয়া ছিল, যে 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 35, তাহলে 3x স্কোয়ার মাইনাস 9x, তাহলে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত? 3, চাপসো, তারপর ইকুয়াল সাইন দাও, এরপর কত? 9, তারপর ইকুয়াল, সেটা এক্স এর সহগ, আর এটা হচ্ছে এটার সহগ কত, এই কনস্ট্যান্ট হচ্ছে কত? মাইনাস 35 দিয়ে ইকুয়াল দিয়ে দাও, বাস। দিছো? এরপরে কাজ কিচ্ছু না, আবার একটা ইকুয়াল চাপ দিবা, বাস। চাপ দিছো, এই যে তোমার সমাধান চলে আসছে। x1 এর ভ্যালু চলে আসছে, নিচে চাপো, x2 ভ্যালু চলে আসছে। কথা কি বুঝতে পারছো? এখন এখানে তোমাকে যদি নিশ্চয়ক বের করতে বলে, তোমার নিশ্চয়কের ভ্যালু কত? এই যে যেটা রুটের ভিতরে আছে, এটাই তো তোমার নিশ্চয়কের ভ্যালু, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, এই পর্যন্ত ধরো আছে, কিন্তু অপশনে তোমার হচ্ছে এইভাবে নাই, সেটা ডেসিমেলে আছে, বা এই যে জাস্ট এই এস থেকে ডি কনভার্ট, এখানে চাপবা, তোমার এক্স এর ভ্যালু কত? 2.23 একটা, আর একটা নিচে চাপ দাও, এই যে দিয়ে এটা, আর এটা হচ্ছে -5.23, শেষ। এটাই অ্যান্সার। এটার মধ্যে যেটা অপশনে থাকবে তুমি সেটাই দাগায় দিবা। দেখছো আমরা কিভাবে জিনিসটা ফাংশন করলাম, বোঝো? মেনু বা সেট আপে গিয়েছি, তারপর ফাংশনের জন্য আমরা এ প্রেস করছি, করার পর পলিনোমিয়াল, সেটা করতে আছে 2 চাপছি, পলিনোমিয়াল চলে আসছে। যেহেতু আমার এটা দ্বিঘাত সমীকরণ,
তাই 2। যদি আমার ত্রিঘাত সমীকরণ হইতো, এই যে সেট হচ্ছে এখানে ত্রিঘাত, বাস 3 চেপে দিছি, দেখো একটা ত্রিঘাত সমীকরণ চলে আসছে যে ax³ + bx² + cx + d। এখানে ধরো তোমার a এর ভ্যালু তুমি আগেরটার মতো র্যান্ডম বসাও 3। এখানে কিউব বলতে বোঝাচ্ছে তার ভ্যালু কয়টা বের হবে, x এর 3টা ভ্যালু বের হবে। x এর উপর স্কয়ার বা দ্বিঘাত মানে কি 2টা সমাধান থাকবে, ত্রিঘাত মানে 3টা সমাধান থাকবে, চতুর্ঘাত মানে 4টা সমাধান থাকবে। তাহলে ধরো এটা হচ্ছে 3, আমি ধরে নিচ্ছি যেহেতু আমার কোনো ইকুয়েশন আমি এখানে এক্স্যাক্টলি বসাইনি। ধরো এটা হচ্ছে 6, এটা হচ্ছে -2, আর এটা ধরো হচ্ছে তোমার 10। বাস তোমার দেখো প্রতিটা সহগের মান কিন্তু বসাইছি। x³ এর সহগ কত 3, x² এর সহগ কত 6। আমি একটা র্যান্ডম ধরে নিছি ইকুয়েশন, সেটা কি 3x³ + 6x² - 2x + 10। এটা হচ্ছে আমার র্যান্ডম ইকুয়েশন। আমি চাপ দেই, দেখো আমার x1 এর ভ্যালু আসছে, x2 এর ভ্যালু আসছে, x3 এর ভ্যালু আসছে, আসছে না? এটা কি ইমাজিনারি পার্টে যায় নাকি? আবার দেখি, হ্যাঁ ইমাজিনারি পার্টে চলে যায়। তার মানে এখানে জটিল সংখ্যার কনসেপ্টে চলে গেছে। যদি আমার ইকুয়েশনের যে ভ্যালুগুলো ইনপুট দিছি, এই ভ্যালুগুলা যদি আরও প্রিসাইজলি ইনপুট দিত, তাহলে এটা এই যে দেখো সমাধানের পর শেষে একটা আই চলে আসছে, এই আই মানে ইমাজিনারি পার্টে চলে গেছে বা জটিল সংখ্যার দিকে চলে গেছে। যদি আরও প্রিসাইসলি দেওয়া যেত তাহলে সেটা জটিল সংখ্যা না হয় সব বাস্তব ভ্যালুগুলো আসতো। ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণ হইলে কিভাবে বের করব, ত্রিঘাত হইলে কিভাবে বের করব, জিনিস কিন্তু সেম। আবার তোমার হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ হলে কীভাবে বের করব সেটাও কিন্তু আমরা বের করা শিখছি। দ্বিঘাত সমীকরণের সমাধানও আমরা শিখে গেছি। ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যারা এসএসসি 27 আছো, তোমাদের জন্য এই যে লাস্ট শর্ট রিভিশন যেই ব্যাচ 27-এর, এই কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। তুমি যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপের জন্য তুমি পাও ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। তো তোমার প্রিয় খেলোয়াড় যেই হোক না কেন, মেসি, রোনালদো, নেইমার, মেসি 30 ইউজ করলে 30%, নেইমার 30 ইউজ করলে 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে? তাই শেষ মুহূর্তে ফুল সিলেবাস ভালো মতো শেষ করতে ভরসা রাখো এলআরবিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।